শুভ সন্ধ্যা আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই তোমরা সবাই কেমন আছো। আর আজকে সন্ধ্যাবেলার থেকে ভিডিওটা শুরু করলাম। সারাদিন আজকে মাথার যন্ত্রণাতে উঠতে পারিনি। তো আমার দেখেছো আমার ছোটো মেয়ে আজকে যেন বাসন ধুয়েছে, ঘর মুছেছে, আর বড় মেয়ে পুজোর কাজ ছেড়েছে, আবার ছোটো মেয়ে ভাত করেছে প্রেশার কুকারে, আলু ভেজেছে বড় মেয়ে। আর এই দেখো তোমাদের দাদাভাই যে কাজ থেকে আসলো, তো অনেক দেরি হয়ে গেছে, এসে তরকারি নিয়ে আসলো কটা সবজি। তো আমি তো উঠতেই পারিনি। আজকে কি হয়েছে আমার মাথাটা এত যন্ত্রণা করছে। তো এই যে উঠলাম, চা খেলাম। আর আজকে জানো তো বন্ধুরা, তো মেয়েরা বড় হয়ে গেলে মায়ের মতনই হয়। আমার ছোটো মেয়ে জানো তো ভাত বেড়ে আলু ভাজা দিয়ে, মা তুমি দুটো খাও দুটো খাও, সে এক মুঠো ভাত মুখে দিয়েছি। আর এই দেখো এখন মানে শরীরটা আমার আগের থেকে অনেকটা ভালো হয়েছে। মাথার যন্ত্রণা আর বমি, মানে কতবার খুব কষ্ট পেয়েছি। আর এই মাথা যন্ত্রণাটাতে আমার মানে একদম খুবই কষ্ট হয়। মাথা খাড়া করে মানে এত পেছন দিকে, শুধু সামনের দিকে না পেছন দিকেও খুব যন্ত্রণা করছিল। মাথা খাড়া করে আমি উঠতে পারছিলাম না। তো বাইরে যাবো জানো, আমার মেয়ে হাত ধরে নিয়ে গেছিলো। আর আমি এই চুল টুলগুলো আঁচড়িয়ে, আজকে কীর্তনের শেষ দিন। আর এই যে সন্ধ্যা আরতি হবে, তো সন্ধ্যা আরতির 8টার থেকে হয়। তো আমি 8:45টার সময় এইখানে আসলাম আমাদের বারোয়ারি তলায়। আর এই দেখো আমাদের এর দিকটা স্কুল, যে দিকটা দেখছো স্কুল, আর স্কুলের সাথে একসাথে জয়েন্ট করা বারোয়ারি মন্দির। আর অন্যবার না 3 দিনই আসি। তো দেখো এবার আমি আসতে পারলাম না। দেখেছো আমাদের পুচকোটা এসছে, এখন সন্ধ্যা আরতি হচ্ছে। তো আমি একটু আগে এসেছি, ওই জন্য একটু কীর্তন শুনলাম। আর এই সন্ধ্যা আরতির সময় না সবাই আসে। আর কীর্তনের সময় না ঠান্ডার মধ্যে তো আসে কিছু, মানে সারাদিন ধরো সারা রাত সারাদিন কীর্তন হয়। আর এই দেখো সন্ধ্যা আরতিতে ঘুরতে বেশ ভালো লাগে। তো আমি ভিডিও করছি, আমি ঘুরতে পারছি না। আর এই দেখো আমাদের মন্দির আর স্কুল একসাথে জয়েন্ট করা। এক যে রাধাকৃষ্ণর মন্দির, মা দুর্গা, কালী ঠাকুর আছে। আর এই দেখো আমার মেয়েরা বাতাসা কুড়িয়েছে। তো দেখাচ্ছে 2 মেয়ে তো লজেন্স পেয়েছে, আমিও 4-5টা পেয়েছি বাতাসা। আর ওদিকে তোমাদের দাদা ভাইও কুড়িয়েছে অল্প কটা। আর এই দেখো বাড়িতে চলে এসেছি, 3 জনের বাতাসা এগুলো হয়েছে 3 টোপলা। তো আমি কোটোর মধ্যে ভরে থুয়ে দিই। মেয়ে বলছিল মা বাতাসা দিয়ে পায়েস খাবো। তো আমার শরীরটা ঠিক হোক, একদিন ওদেরকে পায়েস করে দেবো। বাতাসার পায়েস না ভালোই লাগে খেতে, আর আমার মেয়েরা খুব ভালোবাসে বাতাসার পায়েস। আবার বাতাসা দিয়ে চা খেতেও ভালো লাগে। আর এই যে লজেন্স কিন্তু আমি একটাও পাইনি। তো ছোটো মেয়ে 2টো পেয়েছে, তোমাদের দাদা ভাই 2টো পেয়েছে, আর আমার বড় মেয়ে 2টো পেয়েছে। তো বড় মেয়ে একটা খেয়ে নিয়েছে, আর তোমাদের দাদা ভাই যে 2টো পেয়েছে আমাকে দিয়েছে। আর আমার না লজেন্স খুব প্রিয় গো। আর এই দেখো গজা নিয়ে এসছে, আর সয়াবিন নিয়ে এসছে। তো আমাকে রান্না করতে বলছে। তো আজকে আর রান্না করব না, আজকে ওখান থেকে খেয়ে আসবো। মানে ওখানকার প্রসাদ খেতে খুব ভালো লাগে। কোনো দিন কিন্তু আমি রাতে খাইনি। তো আজ আমার খুব মনটা টানছে প্রসাদ খাওয়ার জন্যে। তো ওখান থেকে প্রসাদ খেয়ে এসেছি। আর এই যে শুভরাত্রি, ভিডিওটা এখান থেকেই শেষ করলাম। কালকে সকাল থেকে আবার শুরু করব বন্ধুরা, তোমরা পাশে থেকো। আর এই দেখো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো আমি উঠোন মুঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো বিছনা টিছনা আমার ঝাড়া হয়নি। আর সকালে ভাত আর আলুর চচ্চড়ি হয়ে গেছে। আর এই দেখো বাসনগুলো কিন্তু আমার অনেকগুলো বাসন নামানো ছিল। তো আমি ভাবছি কি বাসন কটা মেজে নিই। তো বাসনগুলো ওখানে থাকলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কিছু বাসন তুলে দেবো। তো বন্ধুরা আমার মাথা যন্ত্রণাটা কমেছে কালকের থেকে, তবু ঘাড়টা না খুব ব্যথা করছে। আমার মনে হয় কি আবার পঞ্চলাইশের ব্যথাটাই বেড়েছে, এই শীত পড়েছে না। আর তার মধ্যে পূর্ণিমা, তো পূর্ণিমা হলে এবারে ধরো ব্যথা বিষটা আরও বাড়ে। তো কালকে পূর্ণিমা লেগেছে, আজকে আবার পূর্ণিমা ছাড়বে, দুটো কততে যেন ছাড়বে। তো আমার সকল বন্ধুদেরকে জানাই তোমরা আমার পাশে থেকো। আর প্রথম থেকে আমার দিদিভাইরা যে ভিডিওগুলো দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দাদাভাই দিদিভাই যে যেখান থেকে দেখছো আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আমি ভালো করে সেরকম বলতে পারি না হয়তো তোমাদেরকে, তোমরা কমেন্ট করো আমি দেখি, তো আমার খুব ভালো লাগে। আর সেই রূপা দিদিভাই, তুমি সেই আমার প্রথম অনেক দিন ধরে আমার ভিডিও দেখো, আমি তোমার দেখছি। তো মনে হয় আমার প্রথমের দিক থেকেই তুমি দেখছো একভাবে। তুমি মাঝে আগে তো প্রত্যেক দিনই কমেন্ট করতে, এখনও মাঝে মাঝে করো, তো আমার খুব ভালো লাগে। আবার জীবনানন্দা দিদি ভাই তুমিও কমেন্ট করো, অনেক দিদি ভাইরাই আমাকে কমেন্ট করে জানাও, তো আমার খুব ভালো লাগে। আর এই দেখো ফুল কটা তোলা হয়ে গেল। তো 4টে ফুল ফুটেছে, আর 2টো গাঁদা ফুলও তুললাম। তো আমি এখন বিছনাটা ঝেড়ে নিচ্ছি।
বিছানাটা গুছিয়ে নিলাম। আর দেখেছো তো লেপ কাঁথাগুলো না আমি চাদর দিয়ে ঢেকে রেখেছি। আর ঘরের পেছনে জানলাটা আজকে আর খুললাম না, ঠান্ডা হাওয়া আসছে। আর ঠিক মতন বাড়িতে থাকবো না, ওখানে যাব। আর এই যে এখন ঘরটা মুছে নিলাম। বেলা কিন্তু ভালোই হয়ে গেছে, আজকে 2 মেয়ে স্নান করা হয়ে গেছে। তো আমি এই যে গলামলা ব্যথা করছে বলে আমি একটু দেরি করেই জলমল নাড়ছি। আর গলা ব্যথাটা সারছেই না। আর তো রূপা দিদিভাই কমেন্ট করেছে যে মূলো দিয়ে ডাল কীভাবে রেসিপিটা বলতে। তো আমি মূলো দিয়ে ডাল আবার যখন করব তখন রেসিপিটা, আর মূলো দিয়ে ডাল কোনো সিম্পল ব্যাপার। তো মূলোটা কেটে নিয়ে ওই যেরকম করে কেটেছি ওরকম ডালের মধ্যে, ডালটা ধরো সেদ্ধ হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে ফুটিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সোমবার দিলে পরেই হয়ে যায়। আর খুব টেস্টি লাগে, আমার তো খুব ভালো লাগে। তো মানে আর কিছু না হলে বলো না, মূলো দিয়ে ডাল করলে আমার খাওয়া হয়ে যায়। তার সাথে বেগুন ভাজা, আর আমার ডালের মধ্যে কিছু দিলে না খুব ভালো লাগে খেতে। তো আমার স্নান টান করা হয়ে গেছে। আর এই দেখো না, কাঁচা ধোয়া কিন্তু করতে পারিনি। আর আমি চলে এসেছি। তো আজকে ভোগ আরতি, আজকে রাতে আবার নীলা কীর্তন আছে, আর কালকে কবি গান আছে। আর আজকে দুপুরেও রান্না করব না। তো সকালে মেয়েরা ওই ভাতই খেয়ে নিয়েছে। আর এই দেখো না, দুপুরে এখান থেকে একটা করে ভোগের বাটা দেবে, ওতেই খাওয়া হয়ে যায়। আর তোমাদের দাদাভাই তো নিয়ে গেছে, সন্ধ্যাবেলা এসে অল্প একটু খাবে, ওখান থেকে ওই প্রসাদ রেখে দেবো তোমাদের দাদাভাইয়ের জন্য, তো হয়ে যাবে। আগে আগে না তো আমার মাও আসতো কীর্তনে, এখন আর আসতে পারে না, কেন ভাইয়ের ভাত রান্না করে দিতে হয়। তাও বলেছিলাম, মা তুমি একদিন হলেও আসো গোপাল নিয়ে। ধরো আমার মার গোপাল আছে, আর এই যে এখানে সবাই না গোপাল নিয়ে নিয়ে আসে। আর দেখেছো আমার 2 মেয়ে টিকতে পাচ্ছি না, 2 মেয়ে যে কোথায়, মেয়ে কোথায় গেল খুঁজেই পাচ্ছি না। এর মধ্যে মানে কোথায় রয়েছে। আর ওরা তো আগে চলে এসছে, অনেক আগে। আর এখন আমার ছোটো মেয়ে ভিডিওটা করছে, তো এসে নিয়ে গেল ওই স্কুলের বারান্দার পরে দাঁড়িয়ে করছে। আর সব বাটা সাজিয়ে দিয়েছে, এখনও পুরো বাটা সাজানো হয়নি। বারান্দা, মন্দিরের বারান্দার পরে নৌকার মধ্যে প্রসাদ আছে, ওগুলো সাজাবে আবার দেবে। আর সব বাড়িতে বাড়িতে সবার পরিবারে ধরো একটা করে দেয়। যেমন মুষ্টির চাল নেয়, ধরো মাসে মাসে 30 টাকা করে দিতে হয় মুষ্টির চালের জন্য। আবার কীর্তন আছে, বছরে কীর্তন আছে 350-400 টাকা কীর্তনের চাঁদা নেয়। আবার ধরো মুষ্টি চালের জন্য 360 টাকা করে নেয় বছরে। তবু তো এবার 8 দিনের অনুষ্ঠান করছে, আর 10 দিনকার অনুষ্ঠান হয়। একদিন কবি গান কমিয়ে দিয়েছে, আর নীলা কীর্তন একদিন কমিয়ে দিয়েছে। নীলা কীর্তন 2 দিন হয়। তো সোমবারে কবি গান হবে, আর মঙ্গলবারে মনে হয় বাউল হবে, বুধবারে মহাচ্ছব। আর এত সেন্ট বেরিয়েছে না, মানে সে গন্ধেতে একবারে মই মই হয়ে গেছে। প্রসাদের গন্ধ না খুব ভালো লাগে। আর এই যে প্রসাদের সাথে কোনো কিছু তুলনা হয় না। তোমার যতই মানে যে ভালো মন্দই খাও, প্রসাদের উপরে কোনো কিছু স্বাদ নেই। মানে এত ভালো লাগে, একটুখানি খেলেই মন ভরে যায়। আমার তো খুব ভালো লাগে, কিন্তু সবাই মাখা, আমি না নিজে না মাখিয়ে খেতে পারি না, এই একটা আমার বড় দোষ, জানো তো। তো এর জন্য আমার অনেকের কাছে কথা শুনতে হয়। কিন্তু কথা, আমি তাও মেয়েগুলোকে বলি কি, মা মাখা প্রসাদ খাবি, তোরা ওরকম করবি না। তো আমার ছোটো মেয়েটা ভালো খায়, কিন্তু বড় মেয়েটা ওই যে আমার মতনই, বকে বকেও শেখাতে পারি না, জানো। আর এই যে আমি এখনই নেব, এই যে কাকিমাটা দাঁড়িয়ে রয়েছে সামনে, ওনার পরে আমি আছি। ওই দেখো এবার আমিও নেব প্রসাদ। তো প্রসাদ কিন্তু এইবার আমি প্রথম নিয়ে বাড়ি যাচ্ছি, কিন্তু প্রত্যেকবার তোমাদের দাদাভাই নিয়ে যায়। তো কীর্তন শুনতে এসেছিলাম, একবারে কোপানটা নিয়ে গেছিলাম, একবারে প্রসাদটা নিয়ে আসলাম। আর মেয়েকে বললাম, মনা তুই প্রসাদটা দেখ, আমি হাত ধুয়ে এসে তো বেড়ে দিচ্ছি। আর দেখেছো অনেকটা করে কচুর শাক দিয়েছে, 2টো মিষ্টি দিয়েছে, পায়েস দিয়েছে। তো মেয়ে বলছে, মা লুচি পায়েসটা আমাদের দিবা। লুচি পায়েস, চিনির পায়েস আমি খাইও না, তো ওদেরকেই দেবো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা মিষ্টি থুয়ে দেবো, আর প্রসাদ থুয়ে দেবো। যে টিফিন বাটিটা নিয়ে নিয়েছি, টিফিন বাটির মধ্যে থুয়ে দেবো।
আর আতপ চালের অন্ন তো ধরো অল্প খেলেই না পেট একদম দম ধরে যায়, প্রসাদ তো প্রসাদ একটুখানি খেলেই হয়। আর আমার না ফুলকপি খুব ভালো লাগে, আর ফুলকপি এক পিচি দিয়েছে, তার সাথে তরকারি ফরকারি আছে। ফুলকপি মানে আমার মেয়েরাও ফুলকপি খুব ভালোবাসে। ফুলকপি হলে মানে মাছ মাংসের উপরে ফুলকপি খুব ভালো লাগে, কিন্তু গ্যাস হয়ে যায় ফুলকপি খেলে, এমনিই আমি গ্যাসের রুগী, একটু একটু হলে গ্যাসে মানে ভুগি। তো দেখো আমি প্রসাদটা প্রণাম করে খাচ্ছি। আমি সহজে যাই খাই একটু আগে নমস্কার করে নিই, মাথায় ঠাকিয়ে নিই। আর বড় মেয়ে ভিডিও করছে, তো বড়টাও বসবে। আর এই দেখো ছোট মেয়ের আর আমার খাওয়া হয়ে গেছে, আর বড় মেয়ের খাওয়া হয়নি, তো খাচ্ছে। আর এই যে থালা দুটো ধুয়ে নিই। আর এই যে মাটির সরাটা না ফেললাম না, তো মেয়েরা আগেই বায়না হয়ে গেছে, বড়টা বলে আমায় দিবা, ছোটটা বলে আমায় দিবা। ওরা নিয়ে এই যে এটা রেখে দেয়, তো এটার মধ্যে এবার ছবি আঁকবে বলে, মেয়েরা আঁকে তো, তো এটা সাদা রং করে বলে আঁকবে। আর এইগুলোর মধ্যে না ওরা রং খেলে তো প্রত্যেকবার, এর মধ্যে আবির নিয়ে খেলা করে। আর কি ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডাতে না একটু ভালো লাগে না, একটু বসলে বারে তো রাতের বেলায় তখন খুব অসুবিধা হয়। আর এই মানে হট করে আমাদের কীর্তনে না প্রত্যেকবার ঠান্ডা পড়ে, যতই আগে ঠান্ডাটা না থাকুক কীর্তনের সময় প্রত্যেকবার। আর এই অঘ্রাণ মাসে 24-25 তারিখ থেকে আরম্ভ হয় আমাদের এখানকার কীর্তন। আর এই দেখো জামা কাপড় কটা তুলবো, আর আমার স্যাটার কি অবস্থা হয়েছে দেখেছো? স্যাটা মেলেছি, দেখো দড়িটা একদম গিট পড়ে গেছে, কেমন করে যে ছুঁড়ে হচ্ছিল না এমন করে ছুঁড়ে মেরেছি, একদম গিট মেরে গেছে। তো আমি টান দিয়ে খুলতেই পারলাম না, টান দিয়ে দড়িটা একদম গিট মেরে গেছে, কি করি এখন? তো তোমাদের দাদা ভাই থাকলে তো তাও খুলে দিত। আর এই যে কাকি জিজ্ঞাসা করছে, তাই কাকি শাশুড়িকে বলছি। আর কাকি শাশুড়ি বসে রয়েছে ননদের ছেলেকে নিয়ে। তো আমি দড়িটা আর নিতে পারবো না, স্যাটাই টান দিয়ে খুলে নিই। আর শীতের মধ্যে না একটা জিনিস পরলে পরে না ছাড়তে ইচ্ছে করে না। দেখো শাড়িটা পরেছি, শাড়িটা পরেই রয়েছে, এই শাড়িটা আমার মার, তো মা নতুনই কিনেছিল মিনু শাড়ি, একদিন পরে আমাকে দিয়ে দিয়েছে। আর এই যে কাকি শাশুড়ি, আর এইটা পাশের বাড়ির এক যা। এই যে আমার কাকি শাশুড়ির ঘরটা। আর এই যে আমি ঘরে চলে এসেছি, এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো আগে আমি শাড়িটা ভাঁজ করে নিই। তো অনেক বেলা রয়েছে, এখন আমি একটু শোবো। আর মেয়ে দুটো আঁকতে গেল এখন, ওদের 4টে থেকে আঁকা আছে, কিন্তু ওরা 3:30 বাজলেই চলে যায়। তো আজকে তো রান্না হয়নি, আজকে আবার রাতে রান্না করতে হবে। আর কালকে প্রসাদটা খেয়ে মানে আমার এত ভালো লাগছিলো না, ধরো সারাদিন কিছু খেতে পারিনি, তো দুপুরবেলা এক মুঠো ভাত নিয়ে সেই অনেক পরে ধরো সকাল থেকে খেতেই পারিনি, ওষুধটাও খালি পেটে খেয়েছিলাম। কিন্তু ওই যে আমার কালকে রাতে প্রসাদের খাওয়ার পরে যেমন লোভ হয়েছিল, আর একটু প্রসাদ মুখে দিয়ে মানে আমার কী যে ভালো লাগলো না, সে আর বলার কথা নেই। আর এই যে তোমাদের দাদাভাই এখন বাড়ি আসলো, তো আমি জলটা ফুটে গেছে, চা চিনি দিয়ে দিলাম, চাটা দিয়ে চিনিটা আগে দিয়ে দিলাম, এবার চা দেবো। আর একবারে সব গুছিয়ে নিয়েছি, আজকে বারান্দা বসেই চাটা খাবো, কেন আজকে তোমাদের দাদাভাই স্নান করা আগে হয়নি, তো আগে বলছে চাটা খেয়ে নেবে পরে স্নান করবে। আর আজকে জানো তো কলমে গর্ত খুঁড়েছে, তো এইসব কাজের তো অভ্যাস নেই, কোনো দিন করেনি, তো খুব কষ্ট হয়েছে, বলছে একদম গলা সমান কলমের গর্ত খুঁড়েছে, এই প্রথম ধরো মাটি কাটলো, কোনো দিন কাটেনি তো এইসব। আর এই দেখো তোমাদের দাদাভাই চা বিস্কুট খেতে বসে গেছে, তো আমিও চা খাবো। আমি একটু ঠান্ডা হলে খাই, বেশি ঠান্ডা না, তবে তোমাদের দাদাভাই একদম মানে আগুন ধোয়া ওটা চাই খাচ্ছে দেখেছো। আর আমি একটু লবণ জল গরম করে নিচ্ছি, তো গলাটা ছ্যাঁক করব। আর এই দেখো লবণ জলটা নামিয়ে থুইছি, এবার কড়াইটা গরম করে আমি গলাটা ছ্যাঁক করছি। শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আর আমার পাশে থেকো, কমেন্ট করে জানিয়ে বন্ধুরা কেমন হয়েছে। তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।
আর এই দেখো ঘাড়টা ছ্যাক করছে, তো একটু ভালো লাগছে, তবু এক সাইডে এত যন্ত্রণা আমি শুতেও পাচ্ছি না ঠিক করে। কালকে সারাটা রাত জানো তো ঘুমাতে পারিনি, এত কষ্ট হচ্ছে। আবার এই যে আজকে বিকালে শুয়েছি কিন্তু ঘুমাতে